আর শোনো মা, তুমি যখন মক্তবে যাবে তখন বড় এবং ছোট যাদেরকেই দেখতে পাবে তাদেরকে সালাম দিবে। আপনি আপনি এ ঘরে কেবারে বাবুরে আমাক দে ওই বৃষ্টি হয়ে তার লেখা। আসলে যে কোনো ঘরে, বিশেষ করে কোনো ঘরে যদি মেয়ে মানুষ থাকে সে ঘরে অন্তত সালাম দিয়ে তার অনুমতি নিয়ে ঢুকতে হয় খালু। আরে বাবা রে বাবা, তুমি একেবারে হুজুরে আলা পীরে কালা কুতুবের রব্বান আল্লামা শাহ সুফি হযরত মাওলানা মুহাম্মদ তমা ইসলাম মহিলা পীর কিবলা সাহেব সাজে গিয়েছে। তাইলা যাই দেই বড় মামার কাছে যাই, একেবারে আমল দিয়ে একেবারে আমাকে ভরে ফেলা দিলে। ওরে বাপ রে বাপ। এই নাও টুপি পরো। আচ্ছা ঠিক আছে। আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যায়েন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফি আমানিল্লাহ। একটা কাজ করি, আমি আগে নামাজটা শেষ করি তারপর সব কাজকর্ম করি। আম্মা বড় ভাবি ওরা মনে হয় আমার জন্য অপেক্ষা করছে। যাক, যদি সওয়ালটা মাদ্রাসায় না দিতাম তাহলে মনে হয় আমি বুড়িয়ে খুনে মরার আগের দিনও নামাজ পড়ে পারতাম না। আসলে আমার এই ভাগ্যই ভালো, এই বেটার বউ এসে আর এই সাওয়ালের দৌলতে আমরা পরিবারের সবাই নামাজি হয়ে গেছি। আচ্ছা তুমি নামাজে যাও আর আমরাও নামাজ পড়ে নেই, নামাজের সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ তাড়াতাড়ি। আচ্ছা যাই, নামাজটা পড়ে নেই। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। মাশাআল্লাহ, তোমার কণ্ঠে ইসলামিক সঙ্গীত শুনলে হৃদয়টা জুড়িয়ে যায়। তবে এখন যদি আমি তোমার সঙ্গীত শুনি তাহলে আমার নামাজের দেরি হয়ে যাবে। আমি নামাজ পড়ে এসে অনেকক্ষণ ধরে তোমার ইসলামিক সঙ্গীত শুনবো। এখন আসি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমিও নামাজটা তাড়াতাড়ি আদায় করে ফেলি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো তো আম্মু, আমাদের শেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদ। যখনই আমাদের শেষ নবীর নাম শুনবা তখনই তার নামের ওপর দুরূদ পড়বা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে? হ্যাঁ। এখন বলো তো আমাদের নবীজির বাবার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম? আমিনা। মাশাআল্লাহ। আর তার মেয়ের নাম কি? আমার নামের নাম ফাতেমা। আর ফাতেমা নাম বললে সেটার সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে হয়। মনে থাকবে? হ্যাঁ। আর ফাতেমার আরেকটা পরিচয় আছে, সেটা কি তুমি জানো? না তো। আর জান্নাতের মহিলাদের সর্দারিনী হবে, বুঝতে পারলে? হ্যাঁ। আরও পরিচয় আছে, তিনি হাসান এবং হুসাইনের মা। আরও পরিচয় আছে, তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। আর শোনো মা, তুমি যখন মক্তবে যাবে তখন বড় এবং ছোট যাদেরকেই দেখতে পাবে তাদেরকে সালাম দিবে। কি বলে সালাম দিবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, সুন্দর এবং সহিভাবে সালাম দিতে হয়, বুঝতে পারলে? এই সালামের অর্থ কি তুমি জানো? হ্যাঁ। বলো তো কি? আপনার উপরে আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর লক্ষ্মী মেয়ের মতো লেখাপড়া শিখেছে। এভাবেই মনোযোগ দিয়ে লেখাপড়া শিখে। আপনি আপনি এ ঘরে? কেবারে বাপুরে, আমাক দে ওই বৃষ্টি হয়ে তার লেখা। আসলে যে কোনো ঘরে, বিশেষ করে কোনো ঘরে যদি মেয়ে মানুষ থাকে, সে ঘরে অন্তত সালাম দিয়ে তার অনুমতি নিয়ে ঢুকতে হয় খালু। ওরে বাপ রে বাপ, তোমার ঘরের মধ্যে আইছি, তুমি আমার বেটার বউ হও, এতদিন পরে আসলাম আর তোমার কাছে অনুমতি নিয়ে ঢুকা লাগবি, এ আবার কেবা কথা? দেখেন, এখন শুধু বৌমা বলে কথা না, আপনি যদি আপনার আপন গর্ভধারিণী মায়ের রুমেও ঢোকেন, সেখানেও আপনার অনুমতি নিয়ে ঢুকতে হবে। এটা হচ্ছে ইসলামের নিয়ম। কি যে অসলে কথা কও তো, এই অসলে কথা শুনলি হার মার জ্বলে যায়। এজন্য নতুন নামাজি হয়েছে, মানে তোমার মতো নামাজির একজনের মুহির পর মনে করো অপমান করতে তো বাদে না, এই যে অপমান করতে চাও। এই যে মিষ্টিটা লিয়ে আইছি, কার জন্য লিয়ে আইছি? আমার জন্য লিয়ে আইছি। আরে বাবা রে বাবা, তুমি একেবারে হুজুরে আলা পীরে কালা কুতুবে রব্বান আল্লামা শাহ সুফি হযরত মাওলানা মুহাম্মদ তমা ইসলাম মহিলা পীর কিবলা সাহেব সাজে গেছাও, তাইলা যাই দেই বড় মামার কাছে যাই, একেবারে আমল দিয়ে একেবারে আমাকে ভরে ফেলা দিলে। ওরে বাপ রে বাপ। আলিফ লাম মিম যালিকাল কিতাব কিতাব। বাবা, আচ্ছা তোমার বাড়ির কি সব ঘুরু নিবিরাম হয়েছে? ছোট বৌমার ঘরে গেলাম, আমাক দিয়ে ঘুরিয়ে গেল, তোমার ঘরে আসলাম, তুমি আবার ঘুরিয়ে গেলে। কেরে বাবুরে, তোমার কি ঘুরু নিবিরাম উঠেছে? আসলে খালু, আপনি তো পর পুরুষ, কোনো ঘরে ঢুকতে গেলে আপনার সালাম দিয়ে অথবা অনুমতি নিয়ে ঢোকা উচিত ছিল। ও বাবা, আমি পর পুরুষ? হ্যাঁ, আমার অনুমতি নিলে তোমার বাড়িতে আসা লাগবে? তোমরা বড় পীর সাহেব সাজিয়ে গেছাও, তাইলা? পীরগিরি আমার সাথে দাও, আমার চেনো তুমি? আমি আমি একজন পীরের কাছে যাওয়ালো। শোনো, আমার পীরের নাম জানো তুমি? তুমি জানো আমার পীরের নাম? আমার পীরের নাম হচ্ছে ন্যাংটা বাবা। ওই পীর আমার মাথায় হাত দিয়ে কইছিলে, যা তুই জান্নাতি, তুই জান্নাতে চলে যাবো। আমি ওই পীরে কইছিলাম, আমার ওই ন্যাংটা বাবা কইছিলাম, যা আমি জান্নাতে যাবো না, কাম্বা যদি না যাবে পারি। কি কইছিলে পীর সাহেব জানো? যে ওই জান্নাতের গেটে আমি দাঁড়া থাকবো না, তোর সমস্যা হলি এক টান মারে ঢুকালে যাবো না ভিতরে। আর তুমি আমার কাছে সুবিগিরি দাও, তাইলা? যাকে তোর শাহরি কোনে? আম্মা মনে হয় রান্নাঘরে আছে। রান্নাঘরে আছে। আপা, এই যে মিষ্টিটা থয়ে গেলাম, চলে গেলাম। কখন আসলেন আবার চলেও যাচ্ছেন, আর মুখ ঢেকে রয়েছেন কিসের জন্য? মুখ ঢাক পলা, আপনার দুটো বেটার বউ ঘরে গেলাম, আমার দিয়ে একবারে ফড়িংয়ের মতো ট্যাং করে মনে করেন ঘুরিয়ে বসলে। আবার মনে করেন আমি জিজ্ঞাসা করলাম, কয় পর পুরুষ আপনি, আপনি কোন অনুমতি নিয়ে মনে করেন ঘরে ঢুকলেন? আমার কি একটা মান সম্মান নেই? ওই জন্যই চলে যাচ্ছি। আচ্ছা, ওরা একটু পর্দার ভিতর থাকে, তাতে কি হয়েছে? আপনি ঘরে যান, আমি আসতেছি। বাড়ি তো নেই আপনার, আপনি একবারে মাদ্রাসা বানা ফেলাইছেন বাড়িটা। শোনেন আপা, ওই বাড়ির গেটে একটা বড় করে সাইনবোর্ড দিয়ে যান, আর ওই সাইনবোর্ডে লেখেন কি, এই বাড়ির ইসলামের জ্ঞান জ্ঞান দেওয়া হয়। আমি গেলাম, দেরি করবো না, আর কোনোদিন আপনার বাড়িতে আসবো না, কয়ে গেলাম একটা কথা। দাঁড়ান দাঁড়ান, কি কইলো? ঝড়ের বেগে আসলে বা ঝড়ের বেগে চলে যাচ্ছে, কি হলো তো কিছুই বুঝলাম না। আসসালামু আলাইকুম খালু। ওয়ালাইকুম আসসালাম। কখন আইছিলে? আইছিলাম এই যে একটু আগে, আবার চলে যাচ্ছি। কে? আচ্ছা, সেদিন যে বাজারের পর দেখা হইলে, আপনি কি এই বাড়িতে নিয়ে আসেন আমাকে অপমান করার জন্য? সি, এটা কথা বলে নাকি তুমি? এলে ছোট ভাইরা তোমার কি ওই ধরনের? যাও। একটা কথা বললাম মানে, এই জুতিতে বাড়ি নিলি তো, হ্যাঁ? আপনার বাড়িতে আসলাম, জুতি দিয়ে বাড়ি নিতে বেশি অপমান করলে। ব্যাপারটা কি একটু খুলে কও তো আমার। আমি খুলে কইতে পারবো কে? আপনার কাছে ক্ষমা চাচ্ছি, তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তোমার বাড়ির আর কোনো দিনই আসবো না। বাবা, বাড়িতে একেবারে মনে করেন মাদ্রাসা খুলে বইছেন সব, তাই না? আচ্ছা রে, এই যা না। চুপ করেন তো, আপনার চিনা হয়ে গেছে, যান। আচ্ছা, ব্যাপার কি হলো শুনি আসি তো।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো। কখন আসলা বাসায়? এই তো এইমাত্র আসলাম। আচ্ছা কি হয়েছিল? ফাতেমা বলল কি যেন আসছিল। ও, তোমার খালু আসছিল। আমি আর ফাতেমা এখানেই বসেছিলাম। তোমার খালু হুট করে ঘরের ভিতর ঢুকে গেছে। তাই আমি তাকে বললাম যে দেখেন খালু, হুট করে এভাবে মেয়ে মানুষের ঘরে ঢোকা উচিত না, সালাম দিয়ে ঢুকবেন, না হয় কিছু জিজ্ঞেস করে ঢুকবেন যেন আমি বুঝতে পারি। কিন্তু সে আমাকে এক গাদি কথা শোনায় দিল, বললো আমি নাকি তাকে অপমান করছি। আচ্ছা তুমি বলো তো, সে তো এখন আমার জন্য একজন ভিন্ন পুরুষ। সে যদি হুটহাট আমার রুমে ঢুকে পড়ে, তাহলে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? না না, তুমি ঠিক কাজ করছো। আর আসলে আমার খালুটা না ওরকমই, সে আগের মতোই রয়ে গেছে, কোনো পরিবর্তন নেই। ওনার কথা বাদ দাও, আমার মেয়েটাকে রেডি করে দাও, ও মাদ্রাসায় যাবে। শোনো, আমাদের মেয়েটা বড় হইতেছে, এভাবে হুটহাট যদি কোনো পুরুষ মানুষ আমার রুমে ঢুকে পড়ে, এগুলো দেখে তো আমার মেয়েও শিখবে, তাই না? তোমার খালুকে একটু তুমি বইলা দিও, কেমন? আমি যতটুকু বলছি আমার কথাতে সে এত রাগ করছে। আচ্ছা আস তো ফাতেমা, আস, তোকে রেডি করে দিই। রনির মা আইসাও। আসলাম। আজাদ আইছিলে, দেখলাম যে রাখতে পারা গেল, ব্যাপারটা কি? আমি কি ব্যাপারটা বুঝেছি, হেনে আইসে নিজের মতো নিজে ভগর ভগর করে চলে গেছে। কি কইল নাকি দুই বৌমার ঘরে গেছে, বৌমারা নাকি মুখ ঢেকে থইছে। ও আবার কি কইল, আইসে এই যে এরকম করে মুখ ঢেকে আমার সাথে কথা কইলে কও, কিছুই কইল না তার আর কিছু। আমার কাছে কয়ে গেল যে জীবনে আর কোনোদিন এই বাড়িতে আসবো না, আমাকে কোনোদিন দাওয়াত দিবেন না, এটা কথা নাকি? বাতেও তো ওর কথা, কি বলতে কি হয়েছে না হয়েছে এমনকি এইসব বৌমার কাছে জিজ্ঞেস করব? আরে না, ও তো জানে না যে আমার বৌমারা আসলে নামাজ কালাম পড়ে, এখন ওরা মানে সব সময় অন্যরকম থাকে। ও যে ও জামাই হয়, ওরা তো ওরা চিন্তা ভাবনা করে নাই। আমিও কইছি যে ওরা পদ্মার সাথে থাকে, এজন্য হয়তো এরকম করেছে। ও নাচর বান্দা, ও কিছু বুঝবেই না। আমার সাথে বলুন তো এখানে রাগ মাখবে, ওই দেখো মিষ্টির কভার, মিষ্টি এখানেই রাইখে চলে গেল। আচ্ছা আমি কি যাবো ওর বাড়ির? কি করবে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো। আচ্ছা না, দাওয়ালি খাবার দাও, তারপরে চিন্তা ভাবনা করে দেখতেছি। আচ্ছা যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টুপিটা রাখো। তুমি কি খালুর সাথে কোনো খারাপ ব্যবহার করেছো? কই না তো, আসলে আমি ঘরে বসে কোরআন শরীফ পড়ছিলাম, তখন খালু কোনো কথা না বলে হুট করে ঘরের মধ্যে ঢুকে গেছে। তাই আমি একটু মুখ ঘুরায় বসছিলাম, পর্দা করতেছি তো, এখন তো খালুর সামনে যেতে পারবো না। কিন্তু খালু আমাদের সাথে যেমন আচরণ করে গেল, তাতে মনে হলো তোমরাই তার সাথে কোনো খারাপ আচরণ করেছো। বিশ্বাস করো, খালুর সাথে কোনো খারাপ আচরণ করি নাই। আসলে খালুর সাথে কোনো কথাই বলা হয়নি। আমি ঘুরে বসছি, শুধু খালুকে সালাম দিছি আর মা কোথায় আছে এটাই বলছি। ওনাকে বসতে বলি নাই তো, হয়তো এই জন্য মনে কষ্ট পাইছে। ঠিক আছে, ক্ষুধা লাগছে, খাইতে দাও। হ্যাঁ চলো, আব্বাও মনে হয় খেতে বসবে, একসাথে খেতে দিই। কি ব্যাপার আব্বা, তুমি এই মাত্রই খালুর বাড়িতে গেলে আর এখন আবার চলে আসলে, কি ব্যাপার, ঘটনা কি? ও বুঝবো না নে, মানে ওই বাড়ি যাওয়ার পরে মনে হলো ওই বাড়িতে একবারে ভূমিকম্প শুরু হয়ে গেছে, ডরাডুরি পলাশমের পাইনি। আব্বা কি কইছেন, কিছু তো বুঝলাম না। বুঝবে না নে, তোমরা কোনে যাচ্ছাও? একটু বেড়াবে যাচ্ছি। হ্যাঁ বেড়া যাচ্ছাও, তোমার ওই খালুর বাড়ি, ওই বাড়ি আর বাড়ি নেই এখন, ওই বাড়ি হয়েছে মাদ্রাসা। ওই অন্য জায়গায় বেড়াইনে বাদ দিয়ে ওই খালুর বাড়িতে একটু যাও, যাইয়ে দেখো গা কি অবস্থা, যাও। এই চলো তো যাই দেখে আসি। আমার মনে হয় আব্বাক মনে হয় অপমানমূলক কথাবার্তা কইছে, সেজন্যই তত খেপে গেছে। চলো যাই। চলো খালুর বাড়ি যাই দেখে আসি, ঘটনাটা কি হলে বুঝলাম না কিছু। খালু, খালু, খালা, খালা, ও খালু। কি আছে বাবুরে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছে? ভালো তো কেমবা করে থাকবে দিলেন। আব্বা আপনার বাড়ির দাওয়াত খাবে রাইলে, আর এই মাত্র সেই মাত্রই চলে গেল। আর যে কি পাগলের মতো কিনা আচরণ করতেছে, নিশ্চয়ই আপনারা কোনো অপমান করেছেন তাকে। কি করছো রে বাপুরে?
তোমার আব্বাকে আমরা খারাপ করবো কে আর খারাপ আচরণ করবো কে? আমরা 3 বাপ বেটা নামাজ পড়ে আসছি রাস্তায় দেখা কোন জায়গা টাউন আসলে বলে এই যে একটু আগে আইছি আবার চলে যাচ্ছি, তুমি একটু আগে আইছো আবার চলে যাচ্ছ, কারণটা কি? কারণ আছে, জীবনে আর আপনার বাড়িতে আসবো না, জান। তো আমার বড় রাগ করে কথাও শুনলে না, কইলেও না, চলে গেল রাগ দেয়। না না খালু, আমার শ্বশুরকে যদি আপনারা অপমান না করতেন, আমার শ্বশুর তো এভাবে রাগ করে চলে যেত না, কারণ আমার শ্বশুর তো সহজে রাগ করে না। কি হয়েছে তাড়াতাড়ি কর। আব্বা, বলছিলাম যে এভাবে বাইরে দাঁড়িয়ে কথা বললে প্রতিবেশীরা খারাপ ভাববে। চলুন আমরা সবাই ঘরে গিয়ে কথা বলি। বৌমা, আঁখিকে নিয়ে ঘরে চলো। আসেন আসেন ভাবি। চল বৌমা। আর তোমরা আমার সাথে আসো। কি করবেন আপনারা? তাড়াতাড়ি কর, আমার অতিরিক্ত মাথা ব্যথা করতেছে। আমার এই বাড়িতে 1 মিনিটও থাকতে মন যাচ্ছে না, কারণ আপনারা তো আমার শ্বশুরকে অপমান করে তাড়া দিচ্ছেন। আর আমি এই বাড়িতে আইছি এই জন্য যে আমার শ্বশুরকে আপনারা কিসের জন্য অপমান করেছেন, তাড়াতাড়ি করে ফেলান। দেখো বোন, আমি তো পর্দা করি, আর প্রত্যেকটা মুসলমান নারীরই উচিত পর্দা করা, কারণ পর্দা করা ইসলামের দিক থেকে ফরজ। একজন নারীর যেমন পর্দা করা ফরজ, ঠিক তেমনভাবে একজন পুরুষেরও পর্দা করা ফরজ। কি পুরুষের আবার পর্দা আছে নাকি? একটা পুরুষকে আপনার মতো হেজাব পরে বুরকা পরে বাড়ির থেকে বের হবে? নতুন নতুন কথা আপনারা যে কোনটা আমদানি করেন আমি কিচ্ছু জানিনি। না বোন, পুরুষকে শুধু বাহিরের দিক থেকে যে পর্দা করতে হবে সেটা না, নারীর পর্দা ফরজের আগে পুরুষের পর্দার কথা বলেছে। সে যদি মুমিনাল পুরুষ হয়ে থাকে তাহলে সে পরনারীর দিকে তাকাবে না। যে রাস্তা দিয়ে নারী হেঁটে যাবে, পুরুষ তার অপর রাস্তা দিয়ে হেঁটে যাবে। তাছাড়া বোন, তুমি যে কারণে রাগ করছো আমি বুঝতে পেরেছি, তুমি আসলে আমাকে ভুল বুঝছো। তোমার শ্বশুর হাফ প্যান্ট পরে, গলায় কি কি যেন পরে হুট করে আমার রুমে ঢুকে পড়লো। আসলে আমি তো পর্দা করি, আর যে কোনো নারী পর্দা করুক না কেন, কোনো পুরুষ যদি তার রুমে ঢুকে তাহলে উচিত তাকে সালাম দিয়ে তার অনুমতি নিয়ে তারপর রুমে ঢোকা। কারণ ওই মহিলার তো কাপড় চোপড় উল্টাপাল্টাও থাকতে পারে, আর রুমের ভিতর একজন মহিলা মানুষ কী অবস্থায় থাকে সেটা একজন মহিলাই জানে, আর একমাত্র আল্লাহ জানে। মহিলা মানুষের রুমে শুধুমাত্র তার স্বামী প্রবেশ করতে পারে। স্বামী ব্যতীত যে কোনো পুরুষ যদি কোনো মহিলার রুমে ঢুকে তাহলে অনুমতি নিয়ে তারপর ঢোকা উচিত। আসলে তোমার শ্বশুর হুট করে রুমের ভিতরে ঢুকে পড়েছে, তো এর জন্য আমি তাকে এসব কথাই বলেছিলাম যে আমি তো পর্দা করি, আপনি তো চাইলে আমাকে সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢুকতে পারতেন। এতটুকু কথাই বোন সে রাগ করেছে, তার জন্য আমি তার কাছে মাপ চাচ্ছি, কারণ আমি তার মনে কষ্ট দিয়ে ফেলেছি। চাচিমা, আমি তোমাকে একটা কথা বলবো, তুমি মনে নিও না। এই যে তুমি মাথার চুল, তুমি মানুষকে দেখাতে দেখাতে আসো, তোমার অনেক পাপ হয়। পাপ হলে কি হয় তুমি কি জানো? মারা যাওয়ার পরে তোমাকে অনেক শাস্তি পাওয়া লাগবে। ফেরেশতারা আগুন দিয়ে তোমার চুল পোড়াবে। এটা আমি মক্তবের হুজুরের কাছ থেকে শিখেছি, এটা হাদিসের কথা। খালা, ও যা বললো সব কি সত্যি? হ্যাঁ রে মা, ওর সব কথাই সত্যি। ভাবি আপনি বলেন তো। ও যা বলেছে বোন সবই সত্যি বলেছে। তাহলে আপনারা আমাকে একটু হেজাব দেন, আমি আর এই চুল এরকম ভাবে খোলা রাখবো না। আর খালা, আপনি আমাকে কিছু নামাজ শিক্ষার বই দেন, আমি এখন আর এভাবে চলাফেরা করব না, আমি আপনাদের মতো চলাফেরা করব। আপনারা যেমন পর্দা করেন সেরকম পর্দা করব, বোরকা ছাড়া বাড়ির থেকে বের হব না। আমিন। কি ব্যাপার, রাত হয়ে গেল, এখন ওরা আসতেছে না, শালা পেরেশানিতে পড়ে গেলাম তো দেখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরা আবার কারা?
কোথা থেকে এলো? কি রে তোর এই অবস্থা? মানে হ আব্বা, আপনি যেটা দেখতেছেন এটি আমার আসল পরিচয়। আসলে আমরা যেরকমভাবে চলাফেরা করি আমার ওই রকমভাবে চলাফেরা করা উচিত না। হ্যাঁ, আমরা যদি আজকে খালারের বাড়িতে না যেতাম, ভাবিরা আমাকে যেভাবে বুঝালো, না গেলে তো জীবনেও বুঝতে পারতাম না। সারা জীবন দুনিয়ার বুকে আমরা পাপ করে যেতাম। হ্যাঁ আব্বা, আমি আর আপনার ছেলে সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো। আর আমি তো সবসময় পর্দার ভেতর থাকবো। হ্যাঁ আব্বা, আপনি এই সবার মালা, এই যে হাতে কি সব পরে আছেন, এগুলো আর পরেন না। ওরে বাবা, এই মালা সম্পর্কে কিচ্ছু বলে না। এই মালা আবার ন্যাংটা বাবার দেওয়া, শরীরে আগুন ধরে যাবি, খবরদার কিচ্ছু কয় না। সি বাবা, এসব আপনি আর বিশ্বাস করেন না। কারণ দুনিয়ায় যদি কারোর বিশ্বাস করতে হয় সেটি একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কারোর বিশ্বাস করা লাগে না। হ্যাঁ আব্বা, আমি কই কি, আপনি এসব খুলে আপনার ছেলে যেরকম পাগড়ি জুব্বা পরছে এরকম পোশাক পরেন, আর 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন। ও, তার মানে ওই বাড়ির যায় তোমরা মাদ্রাসায় ভর্তি হয়ে আইছাও, তাই না? মাদ্রাসায় ভর্তি হয়ে আইছাও মানে আমার বাড়িটাও মাদ্রাসা বানাবে? না না আব্বা, আসলে আমরা যেটা করি সেটা একদম ঠিক না। এই, তুমি তোমার আব্বুকে কিছু বলো। আব্বা, খালার বাসায় তো গেছিলাম, আসলে ওদের বাসায় যা যা শুনলাম তাতে বুঝতে পারলাম আসলে ওরাই সঠিক পথে আছে আর আমরা এতদিন ভুল পথে ছিলাম। থাক থাক, বুঝছি বুঝছি তো কি হয়েছে। আমার একমাত্র সওয়াল তুই আর একমাত্র বৌমা, তোরা যেটি ওই মাদ্রাসায় ভর্তি হবে পারিস, তা আমি পারবো না। শোন, কালকে ওই মাদ্রাসায় আমিও ভর্তি হব।